স্নেহের ছাত্রছাত্রীরা আগের ভিডিওতে কোষে দেখি 8-এর 18-র দাগ পর্যন্ত অঙ্কগুলো আমরা করে এসেছি। তো এই ভিডিওতে আমি তোমাদের 19-এর দাগের যে এমসিকিউ, ট্রু ফলস, শূন্যস্থান পূরণ এগুলো বোঝাবো এবং করাবো, এবং 20-র দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো বুঝিয়ে করাবো যতটা সম্ভব সহজভাবে। তো তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো ভালো করে বুঝে নিয়ে তারপরে অঙ্কগুলো নিজেদের খাতায় করতে, কেমন? তাহলে সব থেকে ভালো করে তোমরা অঙ্কটা শিখতে পারবে। 19-এর এরগুলো আছে অতি সংক্ষিপ্ত। আচ্ছা, এখানে এমসিকিউ রয়েছে এর দাগের একেরটা বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, মানে ব্যাসার্ধ R1 এবং R2 ধরলে দুটির ক্ষেত্রে R1:R2 2:3, উচ্চতার অনুপাত 5:3, মানে H1 আর H2 ধরলে H1:H2 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এই চারটের মধ্যে কোনটি হবে? তো আমাদের প্রথমেই লিখে নিতে হবে যে ধরি দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2, দুটি চোঙের উচ্চতা যথাক্রমে H1 এবং H2 যেমন বলেছিলাম। তো আমাদের অনুপাতটা দেওয়া আছে, তাহলে অতএব R1:R2 আমাদের দেওয়া আছে 2:3, বা R1/R2 সমান 2/3, আর H1:H2 দেওয়া ছিল হচ্ছে 5:3। তাহলে আমরা কি বলতে পারি? H1/H2 সমান 5/3। তাহলে এখন চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান কত না 2πR1H1/2πR2H2, এটা অনুপাত। তো এখন আমরা দেখতে পাচ্ছি 2 কাটছে, পাই কাটছে, তাহলে আমরা এটাকে R1/R2 ইন্টু H1/H2 লিখতে পারি। তো R1/R2 হচ্ছে 2/3, লিখে দিই 2/3, আর H1/H2 হচ্ছে এখানে আমাদের ছিল 5/3। তাহলে এটা হয়ে গেল 5 আর 2 গুণ করলে 10, নিচে 3 আর 3 গুণ হচ্ছে 9, কোনো কাটাকুটি হচ্ছে না, তাহলে এটা হয়ে গেল 10:9। তাহলে উত্তর আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এখানে সি এর দাগে 10:9, সিটা হচ্ছে উত্তর। এখানে আমরা লিখবো যে সি। 19-এর এর দুইয়েরটা দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এবং উচ্চতার অনুপাত 2:3 5:3, এই ঠিক এই অঙ্কটার মতো 2:3 5:3 হলে তাদের আয়তনের অনুপাত। পার্থক্য কোথায় না, এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ছিল আর এখানে তার বদলে আছে আয়তনের অনুপাত। তো এই চারটের মধ্যে কোনটা হবে? তো আমরা প্রথমেই লিখে নিই যে দুটি চোঙের, ঠিক আগের অঙ্কটার মতনই, দুটি চোঙের ব্যাসার্ধ, আচ্ছা ধরি লিখতে হবে অবশ্যই, ব্যাসার্ধ R1 এবং R2, আর দুটি চোঙের উচ্চতা H1 এবং H2। তো প্রশ্নানুসারে R1:R2 সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 2:3, বা R1/R2 = 2/3। একইভাবে H1:H2 = 5:3, বা H1/H2 = 5/3। আচ্ছা, এবার যেটা পার্থক্য এই পর্যন্ত আগের অঙ্কটার মতো, অতএব দুটি চোঙের, এবার হচ্ছে আয়তন, আগের বারে ছিল ক্ষেত্রফল, দুটি চোঙের আয়তনের অনুপাত সমান কত হবে? প্রথমটার হবে πR1² H1, দ্বিতীয়টার πR2² H2। তো এখন পাই আর পাই কেটে গেল উপরে নিচে, এটাকে লিখতে পারি R1/R2 তার হোল স্কোয়ার, যেহেতু দুটো স্কোয়ার আছে, আর এটাকে লিখি H1/H2। এইভাবে এটাকে লিখলাম। কেন লিখলাম? যাতে করে এই মানগুলো বসিয়ে দিতে পারি। তো R1/R2 2/3 তার হোল স্কোয়ার, আর H1/H2 হচ্ছে 5/3 ইকুয়াল টু, আচ্ছা 2 স্কোয়ার হচ্ছে 4, উপরে 5 গুণ আছে, নিচে 3 স্কোয়ার হচ্ছে 9, তার সঙ্গে 3 গুণ আছে। তো এটা কিন্তু আর কিছু কাটাকুটি হচ্ছে না, 4 5 20, 9 3 হচ্ছে 27।
তাহলে আমরা কি বলতে পারি যে আয়তনের অনুপাত হয়ে গেল 20:27। এটা উত্তরটা ছিল 20:27 বিতে, তাই উত্তরটা লিখতে হবে এটা বি। তিনেটা বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এই চারটের মধ্যে কোনটা হবে। তার মানে হচ্ছে উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ R1 আর R2 ধরে নিয়ে দুটোর যে আয়তন বেরোবে সেটাকে সমান করে দিতে হবে। সেখান থেকে R1:R2 কত হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো ঠিক আগের অঙ্কগুলোর মতোই ধরি দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 আর দুটি চোঙের উচ্চতা H1 এবং H2। তো দেওয়া আছে আমাদের কোনটা না H1:H2 এটা দেওয়া আছে, R1:R2 কিন্তু দেওয়া নেই, বা H1/H2 ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে হাফ। তো এখন আমাদের যেহেতু বলা আছে যেহেতু আয়তন সমান তাহলে আমরা কি লিখতে পারি না πR1² সমান πR2² বা আচ্ছা πR1² πR2² ডান দিক থেকে এনে ভাগ করে দিলাম, H2টা রাখলাম আর H1টা ডান দিকে নিয়ে গিয়ে ভাগ হয়ে গেল, বা পাই আর পাই কেটে গেলে R1/R2 তার হোল স্কোয়ার সমান আচ্ছা H2/H1 এটা কত হবে না H1/H2 হচ্ছে 1/2, তাহলে তার উল্টোটা হবে মানে 2/1, যেহেতু এটা উল্টো আছে H2/H1, তাহলে R1/R2 উভয় ক্ষেত্রে বর্গমূল করলে কত হবে না 2/1 তার রুট, তার মানে √2 আর 1 রুট তো 1, তাহলে R1:R2 সমান √2:1। তো এটা আছে হচ্ছে বিতে আছে, তাই জন্য বিটা হচ্ছে উত্তর। চারেরটা একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের সমান, দ্বিগুণ, অর্ধেক না 4 গুণ। তার মানে প্রথমটির ব্যাসার্ধ R হলে দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে R/2, আর প্রথমটির উচ্চতা H হলে দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা 2H হয়ে যাচ্ছে। তারপর দেখতে হবে যে আয়তনটা কতটা হচ্ছে। তো ধরি পূর্বে চোঙের ব্যাসার্ধ সমান R এবং চোঙের উচ্চতা সমান H, তাহলে আয়তন সমান কত, অতএব পূর্বে চোঙের আয়তন, আচ্ছা এটাকে V1 লিখি, সমান হচ্ছে πR²H। দ্বিতীয় ক্ষেত্রে মানে পরে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে অর্ধেক, ব্যাসার্ধ R1 সমান, আগেটা যদি R হয় R এর অর্ধেক মানে R/2, আর উচ্চতা H1 সমান দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2H, H1 সমান 2H। অতএব পরবর্তী ক্ষেত্রে আয়তন কত হবে, আয়তন সমান πR1²H1। তো এখানে R1 মানে হচ্ছে R/2 তার হোল স্কোয়ার, আর H1 মানে হচ্ছে 2H, এটা কিছু নয়, এটা ভুল করে 2 লেখা হয়ে গেছিলো, তাহলে π×R²/4 × 2H, এই 2 আর 4 কাটলে 2 হবে, তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু πR²H। তো এই যে πR²H এটাই হচ্ছে পূর্বের ক্ষেত্রে আয়তন V1, তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা V2 হলে V2 সমান এটা হচ্ছে হাফ ইন্টু V1 পূর্বের আয়তন, অতএব V2 সমান হাফ ইন্টু V1। তার মানে পরবর্তী ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে, এই যে অর্ধেক হয়ে যাচ্ছে, উত্তরটা আছে সি, উত্তর হবে সি। পাঁচেটা বলছি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত, সমান না দ্বিগুণ না অর্ধেক না 4 গুণ। তো ধরি পূর্বে চোঙের ব্যাসার্ধ সমান R আর পূর্বে চোঙের উচ্চতা সমান H, অতএব পূর্বে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, বক্রতলের ক্ষেত্রফল
যদি A1 লিখি, তো A1 ছিল 2 পাই আর এইচ। এবার পরে মানে দ্বিতীয় ক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ হয়ে গেল দ্বিগুণ, তাহলে চোঙের ব্যাসার্ধ যদি R1 লিখি, R1 সমান 2R হয়ে গেল, আর চোঙের উচ্চতা হয়ে গেল অর্ধেক, তার মানে চোঙের উচ্চতা H1 লিখলে H1 সমান H/2, পূর্বে H ছিল তাকে 2 দিয়ে ভাগ। তাহলে এখন ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল, এটাকে যদি আমরা A2 লিখি, A2 সমান হচ্ছে 2 পাই R1 H1। এবার R1 এর বদলে কত বসবে? 2R, R1 এর জায়গায় 2R, H1 এর জায়গায় H/2, H1 H/2। তো এই 2 আর এই 2 কাটলে এটা হচ্ছে 2 পাই আর H। তো 2 পাই আর H তো আমাদের আগেরটাই ছিল, A1ই ছিল 2 পাই আর H, তাহলে এটা হয়ে গেল A1। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন সমান, অতএব A2 ইকুয়াল টু A1, আয়তন সমান। এটা অপশান হচ্ছে এ, অপশানে এই উত্তরটা ছিল। 19-এর বিতে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা দেখাতে বলেছে। তো একেরটা কি বলছে, একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই R² H ঘন সেন্টিমিটার। তো আমরা জানি যে লম্ব বিবৃতাকার যে চোঙ, তার ব্যাসার্ধ যখন R হয় আর উচ্চতা H হয়, তখন তার আয়তন হয়ে যায় পাই R² H। কিন্তু বলেছে অর্ধেক জল পূর্ণ, তাহলে পুরো আয়তন যদি পাই R² H হয়, তাহলে জলের আয়তন কত হবে না, হাফ ইন্টু পাই R² H, যেহেতু অর্ধেক। কিন্তু এখানে বলছে জলের আয়তন পাই R² H, তার মানে এটা সত্য নয়, এটা হচ্ছে মিথ্যা। একেরটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, দুইয়েরটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্য মান সমান হবে। তো এটা একটুখানি দেখে নিই। তো একেরটা হয়েছে আমাদের মিথ্যা, আর দুইয়েরটা বলছে ব্যাসার্ধের সাংখ্যমান সমান। তো ব্যাসার্ধ আমাদের বলা আছে 2 একক, ব্যাসার্ধ সমান 2 একক দেওয়া আছে। আর যদি উচ্চতা H ধরি উচ্চতা সমান H একক, তাহলে আয়তন কত, আয়তন সমান পাই, আর এর বদলে লিখব 2 R² ইন্টু H, তার মানে 4 পাই H, এত ঘন একক। এটা হচ্ছে সাংখ্যমানটা হচ্ছে 4 পাই H। আর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর H, 2 পাই, আর এর বদলে 2 লিখলাম যেহেতু 2 বলে দিয়েছে, H মানে 4 পাই H। এটা হচ্ছে বর্গ একক, কিন্তু সাংখ্যমান কত না 4 পাই H। তো দুই ক্ষেত্রেই যেহেতু 4 পাই H হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে সাংখ্যমান যে কোনো উচ্চতার জন্য H-এর যে কোনো মানের জন্য আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তার মানে এটা যেটা দেওয়া আছে এটা সত্য। সিয়ের একেরটায় শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, সিয়ের দাগে বলছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L একক, প্রস্থ B একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। তো আয়তক্ষেত্রাকার কাগজটার দৈর্ঘ্য বলেছে L আর প্রস্থ বলেছে B। তাহলে এটাকে যদি মুড়িয়ে মানে এই দিকে এটাকে উচ্চতা রেখে যদি এটাকে চোঙ করে নেওয়া যায়, মানে এই কাগজটাকে গুটিয়ে এরকম গোল একটা চোঙের আকার যদি দেওয়া যায়, তাহলে চোঙের উচ্চতা হচ্ছে B, আর এই যে পরিধিটা, ভূমির পরিধিটা, সেটা এইটা Lটা, এটা হচ্ছে L। তাহলে আমরা জানি যে চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল যেটা হয়, বক্রতলের ক্ষেত্রফল সমান হয়ে যায় 2 পাই আর H, মানে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তো এটা আমাদের দেওয়া আছে L, তাহলে L ইন্টু H। তো এখানে Hটাও বলা আছে B, উচ্চতা বলা আছে B, তাহলে L ইন্টু B এত বর্গ একক। তাহলে শূন্য স্থানে বসবে B ইন্টু L বা L ইন্টু B বর্গ একক। আচ্ছা, সিয়ের দাগের দুইয়েরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার। তো কত সেন্টিমিটার এটা হবে? তো এখানে আমাদের চোঙের ব্যাসটা দেওয়া আছে, ব্যাস কত দেওয়া আছে R3, এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি। তো R3 আমাদের দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর উচ্চতা যেটা সেটা PQ, সেটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। মানে এটা 3 সেন্টিমিটার
এটা 4 সেন্টিমিটার। দেখো সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড হবে তার দৈর্ঘ্য কত হবে না, এই যে ব্যাস এটাকে ভূমি এবং যেটা উচ্চতা সেটাকে উচ্চতা ধরে যে আমরা সমকোণী ত্রিভুজটা পাবো তার যে অতিভুজ PR, এই অতিভুজটাই হচ্ছে ওই সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড তার দৈর্ঘ্য। তো এখন আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি PQR। তো সমকোণী ত্রিভুজ PQR এর PR হচ্ছে অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজ সমান হচ্ছে √ ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তো এখানে RQ এর মানটা হচ্ছে 3 আর PQ এর মানটা হচ্ছে 4 বসিয়ে দিলাম। তাহলে √9 প্লাস 16 √25, তাহলে হচ্ছে 5। যেহেতু এটা দৈর্ঘ্য, এটা ঋণাত্মক হবে না, তাহলে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডের দৈর্ঘ্য সেটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। শূন্যস্থানে 5 সেন্টিমিটার বসবে। 3 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তো বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন হচ্ছে আমরা জানি πr²h, আর বক্রতলের ক্ষেত্রফল 2πrh। এই দুটো সাংখ্যমান সমান। বা তো r² আর এই r বাঁদিকে এলে ডান দিকে 2πh থাকছে, আর এই পাই আর h ভাগ হয়ে গেল, পাই কেটে গেল, বা r = 2। তাহলে ব্যাস কত হবে, ব্যাসার্ধ 2 হলে অতএব ব্যাস সমান হয়ে যাবে 2 × 2 = 4, এত একক হয়ে যাবে। 20 দাগেরগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো একেটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো যদি ব্যাসার্ধ সমান r ধরি, ব্যাসার্ধ সমান r মিটার আর উচ্চতা সমান h মিটার হলে আয়তন সমান হবে πr²h, আর বক্রতলের ক্ষেত্রফল 2πrh। তো 2πrh সমান দেওয়া আছে আমাদের কত, 264, বা πrh সমান 264 বাই এই দুইটা ভাগ হয়ে গেলে এটা হবে 132। তো πrh সমান যে 132, এটাকে 1 নম্বর সমীকরণ লিখি। এই πrh এর মানটা আমরা এই আয়তনের এখানে বসিয়ে দেবো। কিভাবে বসাবো না, আমাদের দেওয়া আছে πr²h সমান দেওয়া আছে 924, বা r × πrh এইভাবে লিখছি এটাকে, যেহেতু r² ছিল সমান 924। তো এই যে πrh এর মানটা, এটা এখন যদি এই πrh এর বদলে বসিয়ে দিই তাহলে 132, r × 132 সমান 924, বা r সমান 924/132। 6 দিয়ে গেলে 6 × 2 = 12, 22, 6 × 1 = 6, 30, 24, 22 × 7 = 154, তাহলে 7। তাহলে অতএব ব্যাসার্ধ কত হয়ে যাবে, সমান 7 মিটার। এটাই উত্তর। 20 দাগের 2টা একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে CR/v এর মান কত তা লিখতে বলেছে। তো ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে r একক। এখানে চোঙের ভূমির ব্যাসার্ধ সমান r একক। তো ধরি চোঙের উচ্চতা ধরব h একক। তো তাই যদি হয় তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πrh বর্গ একক। তো বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল। আর আয়তন কত না, চোঙের আয়তন সমান কত হয় না, πr²h ঘন একক। এগুলো ফর্মুলা, এগুলো আমরা জানি। আর ব্যাসার্ধ আর h উচ্চতা হলে এইগুলো হয়। এখন প্রশ্নানুসারে আমাদেরকে বলা ছিল যে বক্রতলের ক্ষেত্রফল মানে 2πrh, এটা বলা ছিল c। তো এখান থেকে আমরা πrh কত
পাচ্ছি সি, আর 2টা ডান দিকে ভাগ হলে c/2, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার আমাদের বলা ছিল যে আয়তন যেটা পাই আর স্কোয়ার এইচ, সেটা সমান বলা ছিল ভি, তো এটা 2 নম্বর। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইন্টু পাই আর এইচ সমান ভি, কারণ কি পাই আর এইচের মানটা আমরা জানি, তাহলে আমরা এখানে পাই আর এইচের মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা ওটা পেয়ে যাব, যেটা করতে বলছে শর্তটা। তো পাই আর এইচের বদলে আমরা কি বসাবো, c/2 ইকুয়াল টু ভি। 1 নম্বর সমীকরণ থেকে এটা বসানো হলো। বা তাহলে আমরা কি পেয়ে গেলাম, সি ইন্টু আর ভিটা বাঁ দিকে গেলে ভাগ হয়ে যাবে, আর এই 2টা ডান দিকে গেলে ওপরে চলে যাবে 2, তাহলে CR/V ইকুয়াল টু 2, এটা হয়ে গেল। এটার মান বার করতে বলেছিল, তাহলে এটাই উত্তর। 20 দাগের 3-এরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত তা লিখি। তাহলে চোঙের উচ্চতা দেওয়া রয়েছে কিন্তু ব্যাসার্ধটা দেওয়া নেই, ভূমির ব্যাসার্ধটা দেওয়া নেই। বক্রতলের ক্ষেত্রফল 2πr/h দেওয়া আছে, বের করতে হবে πr²h, তার মানে আমাদের r এর মানটা প্রথমে বের করে নিতে হবে এবং সেখান থেকে আয়তন πr²hটা বের করতে হবে। তো ধরি, যেটা দেওয়া নেই, ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, যেহেতু এককগুলো আমাদের সেন্টিমিটারে দেওয়া রয়েছে। আর চোঙের উচ্চতা আমাদের দেওয়াই ছিল, চোঙের উচ্চতা দেওয়া ছিল 14 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি, আমাদের বলা আছে যে চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা বলা আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h সমান 2π, আরটা আমরা জানি না, এইচটা জানি হচ্ছে 14, এত বর্গ সেন্টিমিটার। এইটা বলা আছে, কত বলা আছে না 264। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 2πr ইন্টু 14 সমানই হচ্ছে 264। এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিই, আর সমান 264, এই 2 আর 14 ভাগ হয়ে গেল, পাই হচ্ছে 22/7, ডান দিকে গেলে উল্টে 7/22 হয়ে যাবে। 7 2 14, 22 দিয়ে এটা কাটবে, 22 একে 22, 22 2 44। আচ্ছা, 2 আর 2 এখানে 4, 4 3 12, তাহলে এটা হয়ে গেল 3। তাহলে আর এর মান পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। তাহলে আয়তন কত, অতএব চোঙের আয়তন সমান πr²h সমান 22/7 ইন্টু আর এর স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু এইচ আমাদের দেওয়া ছিল 14, 7 2 14, তাহলে 22, 3 বর্গ হচ্ছে 9, 9 2 18, 22 ইন্টু 18, তো এটা গুণ করলে 8 2 16 6 হাতে 1, 9 3, 396 ঘন সেন্টিমিটার। এটাই হয়ে গেল উত্তর, 396 ঘন সেন্টিমিটার, এটা চোঙের আয়তন। 20 দাগের 4, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি। তাহলে আমাদের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ভূমির পরিধির অনুপাত পেয়ে গেছি, মানে এখান থেকে ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে যাব, সেখান থেকে আমাদের আয়তনের অনুপাতটা বের করতে হবে। তো ধরি দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2, আর দুটি চোঙের উচ্চতা যথাক্রমে H1 এবং H2। তো আমাদের বলা আছে, এখানে কি বলা আছে না H1:H2, এটা বলা আছে হচ্ছে 1:2 বা H1/H2 ভাগাকারে লিখলে 1/2। আবার বলা আছে যে 2πr1:2πr2, ভূমির পরিধির অনুপাতটা দেওয়া আছে 3:4, বা 2πr1/2πr2 সমান 3/4, বা 2 2 আর পাই কেটে গেলে R1/R2 ইকুয়াল টু 3/4। তো এখন আয়তনের অনুপাত, এখন দুটি চোঙের
আয়তনের অনুপাত আমাদের বের করতে বলেছে। আয়তনের অনুপাত তাহলে কত হবে না পাই r1 স্কোয়ার h1 ইজ টু পাই r2 স্কোয়ার h2 সমান, তো পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2, পাই আর পাই কেটে গেল, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার মানে আমরা এটাকে r1 বাই r2 তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এটা হচ্ছে h1 বাই h2। তো r1 বাই r2 যেটা আমাদের ছিল সেটা হচ্ছে 3/4 ছিল, আর h1 বাই h2 ছিল 1/2, তাহলে এটা হয়ে গেল 3/4 তার হোল স্কোয়ার ইন্টু 1/2 বা হাফ সমান, তাহলে 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ হচ্ছে 16 ইন্টু হাফ, তাহলে এটা উপরে 9 আর 16 আর 2 গুণ করলে 32, তাহলে এটা হয়ে গেল 9:32 বা 9:32, আয়তনের অনুপাত হয়ে গেল 9:32, এটাই উত্তর। 20 দাগের 5-এরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, মানে কমানো হলো, যেটা r ছিল r-এর 50% মানে r/2 কমে যাবে, কমে r/2 হয়ে যাবে, আর উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, মানে যদি h থেকে থাকে তার সঙ্গে h/2 আরও যোগ হয়ে যাবে, তো 3h/2 হয়ে যাবে। তো চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। তো দেখি এখানে আমাদের ধরি পূর্বে মানে হ্রাস এবং বৃদ্ধি যেগুলো হয়েছে তার আগে চোঙের ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং পূর্বে চোঙের উচ্চতা সমান h একক, এটা ধরে নিলাম। তো এখন ব্যাসার্ধ 50% হ্রাস পেলে নতুন যে ব্যাসার্ধ বা পরিবর্তিত যে ব্যাসার্ধ সেটা কত হবে? নতুন ব্যাসার্ধ হবে r থেকে r-এর 50% কম মানে বিয়োগ সমান, তো 50 2-এ হচ্ছে 100, r মাইনাস r/2, তার মানে হয়ে গেল r/2। তো এটা হয়ে গেল নতুন ব্যাসার্ধ। আর উচ্চতা 50% বৃদ্ধি পেলে নতুন উচ্চতা কত হবে? বৃদ্ধি পেলে নতুন যে উচ্চতা সেটা হবে এইচের সঙ্গে যোগ হবে, বৃদ্ধি যেহেতু কত যোগ হবে এইচের 50%, এইচের 50%, 50 2-এ 100, তাহলে h প্লাস h/2, তাহলে এটা হয়ে গেল 3h/2 এত একক। আগেরটা এককটা লেখা হয়নি। আচ্ছা, তাহলে নতুন ব্যাসার্ধ হলো r/2 একক কমে গিয়ে, আর উচ্চতা 50% বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতা হলো 3h/2 একক। তো এখন তাহলে আয়তন কত হবে? অতএব পরিবর্তিত বা নতুন আয়তনটা হবে এখানে পাই, r-এর বদলে r/2 তার হোল স্কোয়ার হবে, আর h-এর বদলে হবে 3h/2, তাহলে পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2, তাহলে এটা হয়ে গেল 3 ওপরে নিচে 4 2 8 8 3/8 পাই r²h। তো পূর্বে কত ছিল? পূর্বের আয়তন ছিল পাই r²h, আর পরিবর্তিত আয়তন 3/8 পাই r²h। তো দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে পাই r²h এর থেকে কম, কারণ এটা 3-এর 8 অংশ। তাহলে আমাদের হ্রাস কত হয়েছে বা আয়তনের পরিবর্তন কত হয়েছে? আয়তনের হ্রাস বা পরিবর্তন হয়েছে, যেটা আগে ছিল সেটা থেকে এখন যেটা হয়েছে সেটা যেহেতু কম সেটা বিয়োগ, তো 8 লসাগু হলে 8 পাই r² মাইনাস 3 পাই r², তো এটা হয়ে গেল 5 পাই r² বাই 8, এটা হয়ে গেল ঘন একক, এটা হয়ে গেল আয়তন হ্রাস, এতটা আয়তন হ্রাস হয়েছে। তাহলে আমরা আয়তনের পরিবর্তনের হার কত পাবো? না ওপরে যেটুকু পরিবর্তন হয়েছে সেটা লিখতে হয়, মানে যেটুকু হ্রাস হয়েছে সেটা ওপরে লিখতে হয়, নিচে কি লেখা হয়? যেটা পূর্বে ছিল পাই r² ইন্টু হচ্ছে 100 এত %। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাই r² দু ক্ষেত্রেই যেহেতু আছে সেজন্য এটা কেটে যাবে, তো পাই কেটে গেল r²,
কেটে গেল। তাহলে এটা আচ্ছা 4 25-এ 100, 4 2-এ হচ্ছে 8, 5 25-এ হচ্ছে 125/2। তাহলে এটা হচ্ছে 62.5, 62.1/2। তাহলে চোঙটির আয়তন, অতএব চোঙটির আয়তন কত পার্সেন্ট হ্রাস পাবে না 62.5, 62.1/2% হ্রাস পাবে।